বাংলাদেশ থেকে সমুদ্রপথে হজযাত্রী পাঠানোর প্রস্তাবে সম্মতি দিয়েছে সৌদি সরকার। গত রোববার দুপুরে সৌদি আরবের জেদ্দায় হজ ও উমরাহ মন্ত্রণালয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন এবং সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী ডক্টর তাওফিক ফাওজান আল রাবিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি মন্ত্রী এর সম্মতির কথা জানান। সমুদ্র পথে জাহাজে করে কিছু হাজি যাতে হজ করতে পারেন এ ব্যাপারে আমরা অনুমতি প্রার্থনা করেছি। তিনি বলেন এতে আমার কোনো আপত্তি নেই। সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সমুদ্রপথে হজযাত্রী প্রেরণের বিষয়ে ধর্ম উপদেষ্টার প্রস্তাবে সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী জানান, সমুদ্রপথে বাংলাদেশ থেকে হজযাত্রী প্রেরণে সৌদি সরকারের কোনো আপত্তি নেই, তবে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন রয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকারকেও জাহাজ কোম্পানির সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে হবে। উল্লেখ্য, এবছর প্রথম পরীক্ষামূলক পানিপথে জাহাজ যুগে 2 থেকে 3 হাজার হজযাত্রী প্রেরণের ব্যাপারে বাংলাদেশ সরকার চিন্তা ভাবনা করছে। সৌদি হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রী হজযাত্রীদের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে আপগ্রেড করার ব্যাপারে নিশ্চয়তা দেন। তিনি হজ এজেন্সির মালিক অথবা তাদের প্রতিনিধির অনুকূলে মুনাজ্জেম ভিসা ইস্যুর ব্যাপারেও ধর্ম উপদেষ্টাকে আশ্বস্ত করেন। এছাড়া রুট টু মক্কা কর্মসূচির আওতায় 2023 ও 2024 সালে হজযাত্রীদের বেশ কিছু লাগেজ হারিয়ে যাওয়ার ব্যাপারেও মন্ত্রী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়ে ধর্ম উপদেষ্টাকে আশ্বাস দেন। এবং উনি বলছেন যে আমরা মাল্টিপল ভিসা ইস্যু করব, যাতে করে এজেন্সির লোকেরা মালিক অথবা তাদের প্রতিনিধি মক্কায় এবং মদিনায় গিয়ে আবাসন সুবিধা নিশ্চিত করতে পারেন। 2000 হজযাত্রী প্রতিটি এজেন্সির জন্য বাধ্যতামূলক করেছেন ওনারা। আমরা বলেছি গত বছরের মতো 250 জনে নামিয়ে আনার জন্য, প্রতি এজেন্সি 250 জন। এবছর সৌদি হজ ও উমরাহ মন্ত্রণালয় থেকে প্রতি এজেন্সিকে কমপক্ষে 2000 হজযাত্রী পাঠানোর কোটা নির্ধারণ করা হয়। এ ব্যাপারে ধর্ম উপদেষ্টা 2024 সালের অনুরূপ এজেন্সি প্রতি 250 জন কোটা পুনর্নির্ধারণের অনুরোধ জানালে সৌদি মন্ত্রী বিষয়টি বিবেচনায় আশ্বাস দেন। এ দ্বিপাক্ষিক বৈঠকে সৌদি হজ ও উমরাহ মন্ত্রীকে সহায়তা করেন সেদেশের হজ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক ডেপুটি মিনিস্টার ডক্টর হাসান আল মানাখোরা এবং হজ ও উমরাহ মন্ত্রণালয়ের মহাপরিচালক বদর আল সালামি। এ সময় ধর্ম বিষয়ক সচিব মোহাম্মদ আব্দুল হামিদ জমাদ্দার, হজ অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মতিউল ইসলাম, রিয়াদে বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ব্রিগেডিয়ার রাকিবুল্লাহ, জেদ্দায় বাংলাদেশের কনসুলেটের কনসাল জেনারেল মিয়া মোহাম্মদ মইনুল কবির, জেদ্দা হজ মিশনের কাউন্সিলর জহিরুল ইসলাম, হজ কনসাল মোহাম্মদ আসলাম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।